মানুষের অন্তরের সাথে, কলবের সাথে, নফসের সাথে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে দুর্বলভাবে মিশে থাকে তাকে বলা হয় আমানু। আর মুমিন কাকে বলে? মুমিন বলা হয় যে নফসের সাথে, যে ব্যক্তির সাথে শয়তান রূপী খান্নাস থাকে না, শয়তান রূপী খান্নাস মুক্ত যে ব্যক্তি, যে ব্যক্তির সাথে আল্লাহ জাত রূপে অবস্থান করে তাকে বলে মুমিন। তাই আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি শুভেচ্ছা স্বাগতম জাবের বাবার আগমন, জাবের বাবার আগমন, শুভেচ্ছা স্বাগতম মুয়াজ্জিম ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা মুয়াজ্জিম ভাইয়ের পক্ষ থেকে, ফকিরি দরবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা ফকিরি দরবারের পক্ষ থেকে। সম্মানিত আশেকান জাকেরান, আপনারা সুন্দরভাবে বসে যান। সুদূর ঢাকা থেকে এবং বর্তমান তরিকতের এবং বাতিলের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, যিনি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে, যার আলোচনায় মানুষ মনোমুগ্ধ হয়ে যাচ্ছে, তার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুলতা প্রকাশ করছে। আপনার আমার খুব সৌভাগ্য যে আমরা তার দর্শন এবং তার চরণধুলি আমাদের এই বগুড়া শেরপুরের মাটিতে পড়েছে। আমি এবং আমরা আমাদের ভক্তবৃন্দ বা আশেকান জাকেরানের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের প্রধান আলোচক যিনি আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, শাহ সুফি কাজী জাবের আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী বাবার চরণে প্রিয় চুম্বন রাখছি সকল আশেকান জাগরণের পক্ষ থেকে। হ্যালো, আচ্ছা এদিকে বসছি, নাই এদিকে আসছি বাবা, একটু বসতে দিও। বসেন, এখানে বসেন। মুরব্বীদেরকে একটু বসতে দাও। দয়াল মুর্শিদ बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या हय्युल कय्यूम या कुद्दूस सिर्रुल अजीज या गौसुल आज़म गौस पाक बल इंदा रब्बिहिम यरज़कून या मौला बाबा जहांगीर बा ईमान अल श्री यफ़ी अनहु मदाद फरमा, मदाद फरमा, मदाद फरमा। जाने मन सारम बनामे हुसैन, मुनामे गुलामे गुलामाने हुसैन। शाह हस्त हुसैन, बादशाह हस्त हुसैन, दीन हस्त हुसैन, दीन पना हस्त हुसैन। सरदाद नदाद दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। या अली या मुश्किल कुशाली या पंचतन पाक अली या सुनी जात अली। सल्लल्लाहु नबियना सल्लल्लाहु मुहम्मदीन या गौस खुदा मुश्किल कुशा अलमदाद कीजिए। आबार महान मुर्शिद किबलाए काबा चिरागे जान शरीफ कलंदर बाबा जहांगीर बा ईमान अल श्री यफ़ी अनहुर नूरेर कदम मुबारकी
লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আজকে আমি যেই স্থানে উপস্থিত হয়েছি, বগুড়া জেলার শেরপুর থানা গাড়িদাহ ইউনিয়নের কাপুরা পূর্বপাড়ায় শাহ আব্দুল মালিক ফকিরি দরবার শরীফের 58তম ভক্তের মিলন মেলায় ওরস শরীফে আমি উপস্থিত হতে পেরে আন্তরিকভাবে সবার প্রতি এবং যিনি আমাকে দাওয়াত করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ 13ই জুলাই 2024 সাল, রোজ শনিবার, 7ই মুহররম 1446 হিজরি। আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। আর এই মুহররম মাসের আজকে 7 তারিখ। আর 3 দিন পরেই শহদানে কারবালা শহীদে আজম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত দিবস। আল্লাহর হাবিবের নয়নমণি, নয়নের পুতুলি, হৃদয়ের ধন, কলিজার টুকরা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত দিবস। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই এইখানে জ্ঞানী গুণী মানুষ আছেন। আপনাদের সামনে আমি অতি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ। আমার তেমন কোনো জ্ঞান নাই, আমার ওই রকম কোনো যোগ্যতা নাই। মাওলা পাক মেহেরবানি করেছেন, আপনাদের ভালোবাসা হয়েছে। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি আপনাদের সামনে এসেছি। আমি পাপী, আমি এই জগতের সবচেয়ে ছোট মানুষ, সবচেয়ে অজ্ঞানী মানুষ। আপনাদের সামনে দু একটি কথা বলার চেষ্টা করব। সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ বলেছেন, आराम उस दिल को मिला जिस दिल को कभी आराम नहीं मिला। ওই ব্যক্তিটি সবচেয়ে আরামে আছে যে জীবনেও কোনোদিন আরাম পায় নাই। ওই ব্যক্তি সবচেয়ে আরামে আছে যে জীবনে কোনোদিন আরাম পায় না। আমি যে কালামটি পাঠ করলাম, এই কালামটি এই ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বলি, যিনি এই অখণ্ড ভারতে 92 লক্ষ মুসলমান বানিয়ে গিয়েছেন, আজ থেকে 800 থেকে 900 বছর পূর্বে সেই খাজা গরিবি নওয়াজের মাজার শরীফের প্রধান গেটের উপরে ফার্সি ভাষায় লেখা শাহ হস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন। এই কালামটি, যে কালামটি আমি পাঠ করেছি, আজকে যেহেতু মুহররম, এই মুহররমের মাস, মুহররমের 7 তারিখ, এই মুহূর্তেই আওলাদে রাসূল ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সপরিবারে ইয়াজিদ বাহিনীর হাতে বন্দী অবস্থায় কারবালার ফোরাত নদীর তীরে অপেক্ষায় রত। আপনারা ফজিলতের বয়ান অনেক শুনেছেন, ফাজাইলের বয়ানও অনেক শুনেছেন, অনেক মূল্যবান বয়ান শ্রদ্ধেয় আলেম ভাইদের কাছ থেকে শুনেছেন। বাংলাদেশে অনেক বিজ্ঞ আলেম উলামা আছেন, অনেক ভালো ভালো বড় বড় আলেম উলামাদের কাছ থেকে আপনারা, পীর মাশায়েখদের কাছ থেকে আপনারা অনেক মূল্যবান কথা শুনেছেন। আমি আজকে একটু কারবালার সম্বন্ধে আলোচনা করতে চাই। আমি কি করব? আপনারা কি কারবালা সম্পর্কে একটু শুনতে চান? দয়াল মুর্শিদ, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিব
রাহমাতাল লিল আলামিনের ওফাতের পরে সবচেয়ে মর্যাদাবান যারা ছিলেন তারা হচ্ছেন আওলাদে রাসূলগণ, তাই নয় কি? আওলাদে রাসূলগণ মর্যাদাপূর্ণ, এর জন্য আমরা রসুল এবং আলে রসুলের উপরে দরুদ পাঠ করি না? আমরা কি দরুদে পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। এই ওয়া এবং আলা উপরে আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপরেও আমরা দুরূদ পাঠ করি সালাতের মধ্যে এবং এমনিতেও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবে আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতিহি, আমার সমস্ত ফেরেশতা সমূহ। ফেরেশতাদের আরবি হচ্ছে মালাইক। ফেরেশতা ফার্সি শব্দ, আরবিতে বলে মালাইক। মালাইক মানে সমস্ত, মালাইক মানে ফেরেশতা, মালাইকাতি মানে সকল ফেরেশতারা। আল্লাহ এবং আল্লাহর সকল ফেরেশতারা কি করে? আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে। কার উপরে? আল্লাহর নবীর উপরে, আমাদের নবীর উপরে না, আল্লাহর যিনি নবী তার উপরে। আল্লাহর নবীকে সরকারে দু আলম, নূরে মুজাসসাম, নূর আলা নূর, সৈয়দতুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। কার নবী? আল্লাহর নবী। নবী শব্দের অর্থ কি? নবী মানে কি? নবী শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েবের জ্ঞান যার আছে, গায়েবের ইলম যে জানে, গায়েবের খবর যে জানে, গায়েবের খবর যে দান করে, তিনি হচ্ছেন নবী। নবী শব্দের অর্থই হচ্ছে হিডেন নলেজ। হিডেন নলেজ, গুপ্ত জ্ঞান, পর্দার আড়ালের জ্ঞান, এই দেয়ালের বাহিরের জ্ঞান, যেটা আমাদের চোখের সামনে আসে না। নবী সব সময় অজানা জ্ঞানকে জানিয়ে দিবে। এই নবীর উপরে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়েন। তাই আল্লাহ বলেছেন, ইয়া ও হে আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তাহারা কি করো? সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করো। বাংলায় সালাত আরবি শব্দ, সালাতের বাংলা হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। সালাত আরবি শব্দ, সালাতের ফার্সি হচ্ছে নামাজ, আর নামাজের বাংলা হচ্ছে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। আর সাল্লু শব্দের অর্থ হচ্ছে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। এইখানে রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা সর্বক্ষণ আল্লাহ আমানুদেরকে করতে বলেছেন। যেখানে কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইটাই আল্লাহর হুকুম আমানুর উপরে, এই হুকুমটাই ফরজ। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্পর্কে কোরআনে 89টা আয়াত নাজিল হয়েছে। সালাতের আদেশ আমানুর উপরে, কুরবানির আদেশ আমানুর উপরে, হজের আদেশ আমানুর উপরে, যাকাতের আদেশ আমানুর উপরে, আপনার এই সাদকার আদেশ আমানুর উপরে। সুদ খায়ও না, আমানু। ঘুষ খায়ও না, আমানু। আমানুরও কইছে সুদ ঘুষ খায়ও না, আমানু। মিথ্যা বলিও না, আমানু। জুলুম করিও না। এই রকম ভাবে আল্লাহ 89টা হুকুম কোরআনে আমানুকে করেছে। আমানু কাকে বলে? আমানু বলা হয় যিনি আল্লাহর রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, রসুলকে বিশ্বাস করে, রবকে বিশ্বাস করে, রবের নাজিলকৃত কিতাবকে
বিশ্বাস করে, রবের কোরআনকে বিশ্বাস করে, রবের ফুরকানকে বিশ্বাস করে, রবের সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করে, রবের গায়েবের উপরে বিশ্বাস করে, রবের ফেরেশতাদের উপরে বিশ্বাস করে, তিনি হচ্ছে আমানু। এই আমানুর উপরে সমস্ত হুকুম। মুমিনের উপরে কোরআনে কোনো হুকুম নাই। আমানু সে হচ্ছে খান্নাস রূপী শয়তান যুক্ত। খান্নাস রূপী শয়তান যে মানুষের অন্তরের সাথে, কলবের সাথে, নফসের সাথে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে দুর্বলভাবে মিশে থাকে, তাকে বলা হয় আমানু। আর মুমিন কাকে বলে? মুমিন বলা হয় যে নফসের সাথে, যে ব্যক্তির সাথে শয়তান রূপী খান্নাস থাকে না, শয়তান রূপী খান্নাস মুক্ত যে ব্যক্তি, যে ব্যক্তির সাথে আল্লাহ জাত রূপে অবস্থান করে, তাকে বলে মুমিন। তাই আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আমি আমানুর সাথে থাকি। তাই আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন পার্থক্য। আমানুর জন্য আল্লাহর আদেশ আছে, মুমিনের জন্য আল্লাহর আদেশ নাই। আমানুর জন্য আল্লাহর আদেশ আছে, মুমিনের জন্য আল্লাহর অনুরোধ আছে। এর জন্য আগে বুঝতে হবে মুমিন কি আর আমানু কি। আমানু সাধনা করবে, আমানু মুরাকাবা মুশাহিদা করবে, আমানু সালাত করবে, আর এই আমানুর ইমাম হবে মুমিন। মুমিন সালাত শিক্ষা দেবে। মুমিন সালাত কিভাবে করে সেই শিক্ষা দান করবে। যিনি দায়মি সালাতের শিক্ষা দান করে তিনি মুমিন। আর যিনি দায়মি সালাতের শিক্ষা গ্রহণ করে, দায়মি সালাত করে, তাকে কোরআনের ভাষায় বলা হয় মুসল্লি। এই আমানুকে আল্লাহ বলতেছে, ও আমানু, তুমি বেশি বেশি দুরূদ পড়ো আমার নবীর উপরে, এবং ইউসাল্লুনা আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাসলিম করো, ইজ্জত করো, সম্মান করো, তাজিম করো। তাজিমের সাথে আমার রাসূলকে, ইস্তেকবালের সাথে আমার রাসূলকে স্মরণ করো। এর জন্য আল্লাহর রাসূলকে আমরা দাঁড়িয়ে সালাম জানাই। আল্লাহর নবীকে আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় আমরা বিনয়ের সাথে, মহব্বতের সাথে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম প্রদর্শন, সালাম জানাই। এইটা আমানুর উপরে আল্লাহর হুকুম ফরজ। দরুদ পাঠ করা কি ফরজ। সালাত যেরকম ফরজ, দরুদ পাঠ করা ফরজ। আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে আমানুরে। যারা দরুদ পাঠ করতে চায় না, যারা কিয়াম করতে চায় না, আল্লাহর রাসূলকে তাজিম করতে চায় না, আল্লাহর রাসূলকে সম্মান করতে চায় না, বুঝে নেবেন তারা আমানু নয়। কারণ আল্লাহ নির্দিষ্ট করে বলেছে, আমানুরা বেশি বেশি দরুদ পড়ো, সশ্রদ্ধ সালাম দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি তুমি আমানু হও তাহলে রাসূলের উপরে দরুদ পড়ো এবং রাসূলকে সশ্রদ্ধ সালাম জানাও। এখন যে আমানু হয় নাই, যে নিজেই আমানু না, যে মুনাফিক, যে কাফের, যে মুশরিক, যে মুরতাদ, সে কিভাবে কেন পড়বে? দরকার নাই। এই জন্য আল্লাহ বলছে আমানু পড়ো, আমানু কইরো। আমানুকে বলছে আল্লাহ, আমানু সুদ খায়ও না। যদি সুদ আগে খায়া থাকো, এই সুদের লাভের অংশ মাফ করে দাও, আল্লাহ তোমাকে রহমত দান করবে, ক্ষমা করবে। তা আমানুরে কইছে সুদ খায় না, মানুষের তো কই নাই। মানুষ তো জন্মগত ভাবে পাপের মধ্যে ডুবা থাকে। আমানু সংগ্রামরত নফস। বাবারা, এ আলে রসুলকে মহব্বত করা কি ইমানের অংশ। রসুলকে মহব্বতের অপর নাম ইমান। ইমান কি? ইমান হচ্ছে মূল। যারা ইমান আনে তাদের জন্য নামাজ, যারা ইমান আনে তাদের জন্য রোজা, যারা ইমান আনে তাদের জন্য হজ, যারা ইমান আনে তাদের জন্য কুরবানি, যারা ইমান আনে তাদের জন্য সাদকা, যারা ইমান আনে তাদের জন্য আমলে সালেহা, তাই না? এখন মূল কি? ইমান। ইমানদার সে সালাত করবে। আল্লাহ তো সুদখোররে সালাত করতে বলে নাই কোরআনে। সালাতের উপরে 82টা আয়াত আছে, 82টা আয়াত আছে আমার মুর্শিদের লেখা
কালান্দার বাবা জাহাঙ্গীরের লেখা এই কিতাবটি, এটি আর বড় কিতাব, কিন্তু এখান থেকে একটা চ্যাপ্টার তুলে ধরা হয়েছে। কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার, হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা। সালাত সম্পর্কে যে কোরআনের 82টি আয়াত আছে, সেই 82টি আয়াত এখানে তুলে দেওয়া হয়েছে। আল্লাহ সালাত সম্পর্কে কি বলেছে, আপনারা এই কিতাবটি পাঠ করলে সালাত সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। বাবা, কোরআনকে পাঠ করতে হবে অর্থ সহ, কারণ কোরআনে আল্লাহ মূল বিষয় বলে দিয়েছে। কোরআনে আল্লাহ বলেছে, হে মানুষ, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের ইমাম সহ ডাকা হবে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছে, হে মানুষ, তোমাদেরকে কিয়ামতের দিন সহ ডাকা হবে। ও বাবা, কিয়ামতের দিন যে ইমাম সহ ডাকা হবে, সেই ইমামকে, সেই ইমামকে কি চিনেছেন? সেই ইমামকে কি জানেন? সে কোন ইমাম? সেই ইমামকে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত খুলে দেখবেন। কত নম্বর আয়াত? 71 খুলেন। আল্লাহ বলতেছে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। এইখানে মানুষ শব্দটা উচ্চারণ করছে, ব্যক্তি শব্দটা উচ্চারণ করছে, নফস শব্দটা উচ্চারণ করে নাই। নফস সম্পর্কে আল্লাহ রসুল বলেছে, আল্লাহ কোরআনে বলেছে, প্রত্যেক নফসকে তার রসুল সহ ডাকা হবে। হাসরের দিন, কিয়ামতের দিন প্রত্যেক নফসকে তার রসুল সহ ডাকা হবে। আমরা যদি ইমামকে হত্যা করি, তাহলে কিয়ামতের দিন আমরা কোন ইমামকে সাথে নিয়ে দাঁড়াবো? শহদানে কারবালার ময়দানে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা, কোন অগ্নি উপাসক আওলাদে রসুলদেরকে শহীদ করেন নাই। কোন হিন্দু ইমাম হোসেন আলাইহিস সালাম এবং তার পরিবারকে শহীদ করেছে? কারা শহীদ করেছে? যারা রসুলের হাতে কালেমা পড়েছেন, যারা রসুলের সাহাবীদের হাতে কালেমা পড়েছেন, তারাই তো করেছে না? কোন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, তারা কি আল্লাহর রসুলকে, রসুলের আওলাদকে, আল্লাহর রসুলের নূরের সন্তানকে, আল্লাহর রসুলের নূরের রূপকে, আল্লাহর রসুলের হাকিকি রূপকে, মাওলা হুসাইনকে শাহাদাত করেছে? নাকি এই নামধারী, লেবাসধারী যারা ঈমান এনেছিল মুখে মুখে, যাদের ঈমান এই হলকের গলার এই হাড্ডি, হলকের হাড্ডির নিচে হৃদয়ে প্রবেশ করে নাই, তাহারা হত্যা করেছে? কে হত্যা করেছে? নামধারী মুসলমান। তারা কারবালায় শুধু মাওলা হুসাইনকে হত্যা করেছে না, কেন হত্যা করলো ইয়াজিদ? কেন শহীদ করলো মাওলা হুসাইনের পরিবারকে? একটা কারণে। সেই কারণটা কি? স্বার্থ। সেই কারণটা কি? ক্ষমতা। ইয়াজিদ রাজত্বের জন্য মাওলা হুসাইনকে শহীদ করেছে। ইয়াজিদ স্বার্থের জন্য মাওলা হুসাইনকে সপরিবারে শহীদ করেছে। ইয়াজিদ ক্ষমতার জন্য মাওলা হুসাইনকে সপরিবারে শহীদ করেছে। ক্ষমতার লোভ এত ভয়ানক, স্বার্থের লোভ এত ভয়ানক, স্বার্থের লোভ আর ক্ষমতার লোভ যখন কাদের উপরে, মনের উপরে ঝেঁকে বসে, তখন 6 মাসের দুধের শিশুও তাদের হাত থেকে রেহাই পায় না। পায় না। মাওলা হুসাইনের ছোট ছেলে ইমামে আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 6 মাসের দুধের শিশু, মায়ের কোলের দুধের শিশু, নিষ্পাপ, মাসুম, বেগুনাহ ইমাম তিনি। এই সৈয়দকে হত্যা করা হয়েছে স্বার্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, সিংহাসনের জন্য। তাহলে মানুষ স্বার্থের জন্য রসুল ভুলা যায়? বলে না? মানুষ স্বার্থের জন্য আল্লাহ ভুলা যায়? মানুষ স্বার্থের জন্য ওয়াদা ভুলা যায়? মানুষ স্বার্থের জন্য সত্য ভুলা যায়? তাই তো আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলতেছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, তোমরা সত্যকে গোপন করিও না। সূরা বাকারা খুলেন, দেখবেন আল্লাহ বলতেছে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করিও না। তাহলে সত্যের সাথে কারা মিথ্যা মিশ্রণ করতো?
কারা সত্যকে গোপন করত? সেই সত্যটা কি ছিল? মহানবীর ওফাতের পরে থেকে, মা ফাতেমার শাহাদাতের পরে থেকে, মাওলা আলীর শাহাদাতের পরে থেকে, মাওলা হাসানের শাহাদাতের পরে থেকে এই কারবালার যে রাস্তাটা তৈরি হয়ে যায়। মাওলা হুসাইনকে শাহাদাত করার পিছনে কি কারণ ছিল? সেইটা ছিল বংশগত শত্রুতা, রাজত্বের লোভ, সিংহাসনের লোভ, ইসলামকে রাজতন্ত্র, গণতন্ত্রকে রাজতন্ত্র করার একটা অপকৌশল। ইসলাম গণতন্ত্র শিক্ষা দেয়। ইসলাম বলতেছে লা ইকরাহা ফিদ্দিন। কোরআন কি বলে? লা ইকরাহা ফিদ্দিন। লা মানে নাই, ইকরাহা ফিদ্দিন। দিনের উপরে কোনো প্রকার জোর জবরদস্তি নাই, কোনো প্রকার জোর করা যাবে না। এখন আপনারা কি জানেন দিন কাকে বলে? দিন শব্দের অর্থ কি? স্বভাব। দিন শব্দের বাংলা অর্থ স্বভাব। ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ, আত্মসমর্পণ। আর মুসলমান শব্দের বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করেছে রসুলের কাছে, রবের কাছে, তিনি মুসলমান। যে রসুলের হুকুমের কাছে, আদেশের কাছে, আল্লাহর হুকুমের কাছে, আদেশের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে, তিনি মুসলমান। মুসলমান কয় প্রকার? মুসলমান হয় জন্মগত, মুসলমান হয় দলগত, মুসলমান হয় আদর্শের, অনুষ্ঠানের মুসলমান হয়। যেরকম পিতা এবং মাতা মুসলমান, পিতা মাতা মিলন করছে, তাদের ঘরে যে সন্তান হয়েছে সে জন্মগত মুসলমান হয়ে গেছে। মুসলমানের ঘরে মুসলমান জন্মাইল। মা হিন্দু, বাবা হিন্দু, দুইজনে মিলন করছে, বিবাহের পরে মিলন হয়েছে, হিন্দুর ঘর থেকে হিন্দু আইসা বলল। মা খ্রিস্টান, পিতা খ্রিস্টান, দুইজনে মিলন করছে, খ্রিস্টানের ঘর থেকে খ্রিস্টান বাইরে এলো, তাই না? মানে যে কোম্পানি থেকে যে মাল জিনিস বাইরে ওই কোম্পানির নামে তারে চিনে। কিন্তু যে কোরআনের আদর্শের মুসলমান, নবীর আদর্শের মুসলমান, সেইটা পাওয়া বড় দুষ্কর। এর জন্য জন্মগত মুসলমান বেশি, জন্মগত হিন্দু বেশি, জন্মগত খ্রিস্টান বেশি, আদর্শের মুসলমান খুব কম, আদর্শের হিন্দুও খুব কম, আদর্শের খ্রিস্টানও খুব কম। বুঝছেন বাবা? জন্মগতটা বেশি। দ্বিতীয় পক্ষ হইল দলগত। মুসলমান দলে যোগ দিয়েছেন, হিন্দুর দলে যোগ দিছেন, ইহুদির দলে যোগ দিছে, খ্রিস্টানের দলে যোগ দিছে। এরা দলগত মুসলমান, দলগত খ্রিস্টান, দলগত হিন্দু, দলগত ইহুদি, কিন্তু আদর্শের না। তাহলে মুসলমানকে যে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি মুসলমান। যে রসুলের ইচ্ছার কাছে নিজেকে আত্মসমর্পণ করিয়ে ফেলেছেন, নিজের ইচ্ছাকে উৎসর্গ করেছেন, তিনি মুসলমান। এই মুসলমান কি পাওয়া যায়? মুসলমান যে সে মিথ্যা বলবে না, মুসলমান মিথ্যা বলতে পারে না, মুসলমানের আদর্শে মিথ্যা নাই। মুসলমান যে সে জুলুম করে না, মুসলমানের আদর্শে জুলুম নাই। মুসলমান যে সে জেনা করে না, মুসলমানের আদর্শে জেনা নাই। মুসলমান যে সে কাউকে অবরোধ করে না, মুসলমানের আদর্শে অবরোধ নাই। মুসলমান যে সে কাউকে হত্যা করে না, বিনা জুলুমে কাউকে অত্যাচার করে না বিনা কারণে। এইটা কোন নবীর, কোন রসুলের যে প্রেমিক তার আদর্শের মধ্যে থাকে না। এর জন্য দেখবেন রসুলের জীবনে 27টি যুদ্ধ হয়েছে। রসুল কখনো যুদ্ধ করে না, রসুল কখনো যুদ্ধ করে না। রসুল হলো মানবতার প্রতীক, রসুল হলো আদর্শের প্রতীক, রসুল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, রসুল হচ্ছেন নূর আলা নূর, রসুল হচ্ছে কাবা কাউসাইনে, রসুল হচ্ছেন মসজিদুল হারাম, রসুল হচ্ছে মসজিদুল আকসা হাকিকি। যে রসুল দোয়া করলে মসজিদুল হারাম কাবায় পরিণত হয়। রসুলের দোয়ায় মসজিদুল হারাম কাবা হয়েছে।
তাহলে সেই হাকিকি কাবা কখনোই কাহারো বিরুদ্ধে অস্ত্র ধরে নাই জীবনে। আমার রসুলের উপরে যখন আঘাত এসেছে, আমার রসুল প্রতিহত করেছে। আমার রসুল কখনো যুদ্ধ করে নাই, এটা আমার রসুলের উপরে অপবাদ দেওয়া হয়। আমার রসুল যুদ্ধ করবে না এর জন্য নিজের জন্মভূমি, ঝগড়া করবে না এর জন্য নিজের জন্মভূমি, বাবার ভিটা, নিজের ঘর বাড়ি মক্কায় ছাইরা তিনি 600 মাইল দূরে চলে গেছে, মদিনায় হিজরত করছে। মক্কা থেকে মদিনার দূরত্ব 600 মাইল। 600 মাইল দূরে গেছে গা, বাপের ভিটা ছাইরা, জন্মভূমি ছাইরা, নিজের গ্রাম ছাইরা 600 মাইল দূরে গেছে গা আল্লাহর